যারা দ্বিধা দ্বন্দ্বে রয়েছে, আপনি মনে করেন 1992-তে আমি বাড়ি কিনেছি, ওকে, তখন দ্বিধা দ্বন্দ্ব যে কিনবো কি কিনবো না। আমরা ফার্স্ট জেনারেশন যারা 80-র দশক কিংবা 90-এর দিকে যারা আমরা বাড়ি কিনেছি, যারা বাংলাদেশি, আমরা ফার্স্ট ব্যাচ, আমরা ফার্স্ট জেনারেশন, তখনই দ্বিধাদ্বন্দ্বর আমি তোয়াক্কা করি নাই। তখন গিয়ে ঝাঁপাই পড়ছি কি করে প্রথম বাড়িটা, জীবনের প্রথম বিগ অ্যাপেলে কি করে একটা বাড়ি কেনা যায়, সেই স্বপ্নটা কি করে আমরা বাস্তবায়ন করব, সেটা তখন আমি ইয়াং ম্যান, নতুন, আমি কলেজ থেকে পাশ করে বের হয়েছি, $40,000 ইনকাম, মানে প্রচুর টাকা। ওকে, বাড়ি কিনলাম। আজকে যদি বসে থাকতাম ওই দ্বিধা দ্বন্দ্বের উপরে বাড়ি কেনা হতো না। এরপরে ক্রমাগত ভয়কে জয় করে কিনতে হবে। কারেক্ট। ক্রমাগত 1992 পর থেকে ক্রমাগত একাধিক বাড়ি কিনেছি এবং বাড়ি কিনে বিক্রিও করেছি। সেটা ওই একটা বাড়ি দিয়েই আমরা কি করে আপনি মাল্টিপল বাড়ি কিনতে পারেন, সেটা আজকে আমি আলাপ করব। এটা আমি আজকে চিন্তা করেছি যে আজকে একটু বলেন, যে প্রোগ্রামে আসছি তখন এটা আমি পরবর্তী পর্যায়ে আসব। কিন্তু ওই দ্বিধাদ্বন্দ্ব, ইন্টারেস্ট রেট কমবে বাড়বে, কিন্তু বিগত প্রত্যেক 5 বছর পর পর আমেরিকান ইকোনমি আপনার চেঞ্জ হয়, রাইট, জাস্ট লাইক অনেক সময় রোলার কোস্টারের মতন আপনার উপরে যায়, নিচে যায়, উপরে যায়। সো স্টক মার্কেটের উপরে ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে স্টক মার্কেটের উপরে। অনেক সময় ফেডারেল গভর্নমেন্ট রেট কাট করে, সেটা হলো 0.5% রেট কাট করে, তখন এর মানে যার মর্টগেজ রেটও 0.5% কাট হয়ে গেছে। নো, ইটস নট। কারণটা হলো মর্টগেজ আপনার ইন্টারেস্ট রেট যখন ফেডারেল গভর্নমেন্ট কাট করে শর্ট টার্ম লোনের জন্য, যারা আপনার হোম ইকুইটি লোন নিয়েছেন, যারা গাড়ির লোন, যারা ক্রেডিট কার্ডের পেমেন্ট, ওটার জন্য, ওটাকে আপনার যে ইকোনমিটা এবং এটা সামঞ্জস্য আনার জন্য তখন রেট কাট করে, তখন একটা ভালো একটা ইনফ্লেশনটাকে দূর করার জন্য রেট কাট করে। কিন্তু মর্টগেজ লোন যেটা ডিপেন্ড করে 30 ইয়ার্স, সেটা মর্টগেজ ব্যাক সিকিউরিটির উপরে। গভর্নমেন্ট যখন বন্ড কিনবে, যে স্টক মার্কেট থেকে যখন যতগুনি বন্ড কিনবে, সেটার এগেনস্টে আপনার তখন রেট আপনার গিয়ে তখন ডাউন হয়। গভর্নমেন্ট তো কোনো আর বন্ড কিনতেছে না, সুতরাং আপনার রেট এখন যেটা বর্তমান, আর আমরা এটাও আমরা ওই রেট আশা করতে পারি না। ওই প্যান্ডামিকের আগে যে রেট ছিল 3.5%, 3%, 4%, আমেরিকান ইকোনমিতে আমি আজকে 4 দশক যাবত এই বিজনেস আমি আছি জড়িত, কিন্তু আজ পর্যন্ত এরকম রেট দেখি নাই। আমরা যখন বাড়ি কিনেছি 92-তে, তখন 12% রেট দিয়ে আমরা বাড়ি কিনেছি। তখন আপনার আমি আবার রিফাইন্যান্সিং করলাম, 7%-এ গেল, 12 থেকে 7-এ নামলো, এরপরে 5-এ নামলো, বাড়ি তখন পেডাফি করে দিলাম। তো এখন যারা সাইডলাইনে যারা বসে আছেন, যারা বাড়ি কেনার জন্য, তাদেরকে আমি একটাই পরামর্শ দিব, সেটা হলো যে দেখেন, বাড়ির দাম কিন্তু বাড়বে, কিন্তু আমি যে $1,04,000 টাকা দিয়ে যে বাড়ি কিনছিলাম 1992-তে, আজকে সেই বাড়ি $8 লক্ষ। কত পার্থক্য, বিশাল পার্থক্য। সো আপনি বলতে চাচ্ছেন যে আপনি অপেক্ষা করলে আপনি লস করবেন। কারেক্ট। আপনি যে সুযোগটা রয়েছে এটাকে কাজে লাগাতে আপনি বাড়ি কেনেন এবং আপনি উইন করেন। ওকে, অনেক ধন্যবাদ। জি, আপনি আমি একটা কথা, ইংলিশে একটা কথা আছে, সেটা বলে ইউ স্নুজ ইউ লুজ। ইয়া, রাইট। আপনি স্নুজ করলেন, আপনি লুজ করবেন।